আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রিন্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে ঐতিহ্যবাহী পাবনার শরৎনগর পশুর হাট, আর আজকে এই হাটে যে মহিষগুলোর আমদানি হয়েছে এগুলোর জাতমান, বয়স কেমন, যাবতীয় তথ্যগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আমরা সর্বপ্রথমেই বেশ সুন্দর এবং ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি। তো এই বাচ্চাগুলোর জাতমান, বয়স কেমন এবং কী দাম চাচ্ছে, এই যাবতীয় তথ্যগুলো একটু তুলে ধরবো। তো সুপ্রিয় দর্শক, আমরা এক পাশ থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ভরপুর ভাই। তো কয়টা মাল নিয়ে আসছেন? 7টা নিয়ে আসছি ভাই। 7টা। আচ্ছা, 2-4টি বেচা বিক্রি হয়েছে? হ্যাঁ, দুধের বিক্রি করছি। আচ্ছা, তো যেগুলো আছে এইগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখেন, 9টা মাল নিয়ে আসছি, আমাদের 7টা আছে এখন বর্তমানে। তো এটা কি বকনা এটা বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জাত কি ভাই? এটা মোরাবাদ। মুর্রা। মোরাবাদ। বয়স কতদিন হবে? 10 মাস করে বয়স হয়েছে। 10 মাস। 10 মাস। তো এটার দাম কিরকম চাচ্ছে? পার পিস দাম চালাই, জোড়ায় দাম চালাই ভাই। জোড়ায়? জোড়ায় দাম আচ্ছা। হচ্ছে একবারে 1,60,000। 1,60,000। 60,000। আচ্ছা, এটা আমরা একটু দর্শকদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। একেবারে বকনা বাচ্চা। সুন্দর সাইজের। তো জোড়া ধরে 1,60,000। 60,000। তার মানে 80,000 পিস। 80,000 পিস। একটু কম বেশ আছে না? ওই আমি 10 হয় না, কোনো ভাই নিয়ে দিলে 1,000 দিল না, তাহলে আর করার কিছু নেই। আচ্ছা, আর এই জোড়া এটাও বকনা? এটাও বকনা। আচ্ছা, একটু দেখাই ভালো করে। সুপ্রিয় দর্শক, আমরা একটু সুন্দরভাবে দেখাই। তলা কি দেখেন, আগে ইন্ডিয়ান বাচ্চার নাম আছে মানে এখনই 7 মাসের তলা থাকে। এগুলো সব ইন্ডিয়া থেকে আসে না? আচ্ছা, তো এই জোড়ার দাম কেমন? এগুলোর দাম তো 1,55,000, 50,000 দাম হলো। 150 150 মানে 75,000 পিস। 75,000 পিস। আচ্ছা, আর এইটা দেখতেছি একটু এটা গোলাপি বাচ্চাটা গোলাপি বিক্রি বাচ্চা। হয়ে গেছে। ভাই ভাই প্রবাসী, কিন্তু ভাইয়ের বাড়ি হলো জামালপুর। জামালপুর জেলা? জামালপুর। হ্যাঁ জামালপুর। আচ্ছা, আমরা একটু ভালো করে আবার একটু দেখাই। একটু বাইর করা যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ। একটু বাইর করেন তো আমরা দর্শকদেরকে দেখাই। বিক্রি তো করেই ফেলছেন এটা। বিক্রি করবি, টাকা পয়সা লাগা দিতে, খালি দাম গাড়ি তুলে দেবো। আচ্ছা, এটা কি আজকে চলে যাবে? এটা আজ না গেলে 2 দিন পর যাবে, গাড়ি মিললি। ও আচ্ছা আচ্ছা। কপালে তো আবার সাদাও দেখতেছি। নীলি গরু মোষ। সাদা এবং সাদা গোলাপি নীলি। একটু দেখাই পাটা একটু। তো এটা কত বিক্রি করছেন? এটা ভাই একবারে সীমিত রেট, 85,000। 85,000। 85,000। বয়সটা কতদিন? এটা বয়স 10 মাস। 10 মাস না? আচ্ছা, সুন্দর সাইজের। এটা বিক্রি করতে জামালপুর ভাই, ভাই খায় প্রবাসী, কিন্তু গাড়ি মিল হচ্ছে না, তুলে দিন। ও আচ্ছা, নিয়ে আসছি তাই। যদি গাড়ি মিল হয়। গাড়ি মিল হলে কাইতে দিন। আচ্ছা আচ্ছা। তার পরবর্তীতে যে এই পাশেরগুলো আর ওখানে কিন্তু সার বাচ্চা। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এগুলো কি দাঁত দিছে? দুই দাঁত করে। 2 দাঁত করে হয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কি খামারের জন্য না মাংসের জন্য? হ্যাঁ, ব্রিডিং করার জন্য নেওয়া যাবে। আচ্ছা, তো এই জোড়া ধরে দাম কীরকম? 2,80,000। আচ্ছা, বেশ সুন্দর সাইজের। তো সুপ্রিয় দর্শক, এই খামারের উপযোগী বাচ্চাগুলো এই পাবনার শরৎনগর হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে। এগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই হাটে এসে সংগ্রহ করতে পারবেন। তো ভাই, আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা হলো বস্তু নাই, আপনার ডিসপ্লে কথা দিই। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা ফোন নাম্বারটা ভাইয়ের দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সংগ্রহ করে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। বেশ। আচ্ছা, ফাইমা ডেইরি ফার্মের মালিক সাহেব ভাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা আরও কিছু খামারের উপযোগী বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি। ভাই, এগুলো আপনার বয়স কতদিন হবে? 16 মাস। ওই হবে 16 মাস 18 মাস। আবার বিয়ে দিতে ওর মা। আচ্ছা, তো এর পিস হিসাবে দাম না জোড়ায় দাম? জোড়ায় দাম। জোড়ায় কীরকম দাম? দাম যাচ্ছে 2,20,000। 2,20,000। দাম দর কি বলছে? হ্যাঁ, 80-90। 80-90 বলছে না? আচ্ছা, বেশ সুন্দর বাচ্চাগুলো খামারের উপযোগী। এইগুলো নিয়ে লালন পালন করতে পারলে আগামী কোরবানির ঈদে এগুলো বিক্রি করা যাবে। তো এটা আপনার এটাকার ভাই? ও, এটা বিক্রি হয়ে গেছে। কী দাম বিক্রি হলো? 1,31,000। এটা কি দাঁতিছে? 2 দাঁত না? আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই মোষটি বিক্রি হয়ে গেল। ও, এটা বকনা মোষ।
আমরা দেখতে পাচ্ছি যে এটা বকনা মহিষ। তো বকনা মহিষ 2 দাঁতের 1,31,000 বিক্রি হয়ে গেল। তো এরকম মহিষ যদি কোনো দর্শক ভাই কিনতে চান তাহলে এই শরৎনগর হাটে এসে আপনারা কিনতে পারবেন। এ পাশগুলোতে আরও সব সার মহিষগুলো আছে। এ পাশেও আমরা খামারের উপযোগী বাচ্চাগুলো দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যে খামারের উপযোগী সব বাচ্চাগুলো, এগুলো 8 মাস 10 মাস বয়সী। তো যদি কোনো দর্শক এই জাতের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই শরৎনগর হাটে এসে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এই যে এই পাশে আর যেগুলো 12 মাস 14 মাস বয়সী এবং এই যে এইগুলো আছে আর একটু বড়, হয়তো অল্প দিনের মধ্যে দাঁতবে, 18 মাস 20 মাস বয়সী। তো সুপ্রিয় দর্শক, আপনারা এই জাতের খামারের উপযোগী বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে আগামী কুরবানির ঈদের সামনে রেখে তো আপনারা এই শরৎনগর হাট থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা প্রিন্স এগ্রো সবসময় আপনাদেরকে এই শরৎনগর হাটের আপডেটগুলো দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, এই পাশে গাভী মহিষ দেখতে পাচ্ছি, গাভী মহিষ, এবং এই পাশে আরও কিছু বকনা মহিষ আছে। এই যে বকনা মহিষ, একেবারে ছোট বাচ্চা। তো আপনারা যারা মহিষের সন্ধান করছেন তারা খামারের জন্য এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এবারে আরও কিছু মহিষ দেখতে পাচ্ছি। তো এই মহিষগুলোর জাতমান বয়স কেমন আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? আচ্ছা, তো কয়টা নিয়ে আসছেন আজ? 15টা। আচ্ছা, তো 11টা আছে। আচ্ছা, তো এক পাশ থেকে আমরা একটু দেখাই দর্শকদেরকে। এগুলো সব সার মহিষ না? আচ্ছা, এগুলো বয়স কতদিন হবে? 2 দাঁত হয়েছে না? আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? 120। তো এটার মাংসের ওজন কত মনে আসতে পারে? 4.5 মণ না? আচ্ছা, তার পরবর্তীতে এটা লটে 120। সুপ্রিয় দর্শক, 120। আমরা আবারও আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই সবগুলো। 120। না না, যেটা বিক্রি হবে সেটা, এটাও 120। আচ্ছা, সব একেবারে লাট ধরে। বাহ, এর মধ্যে তো অনেকগুলো একটু বড় আছে ভাই। বাহ, তাহলে তো যারা নিবে একটু বাইসে তাদের তো একটু লাভই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই খামারের উপযোগী এই সার বাচ্চাগুলো ছাড়াও তো গাভী মহিষ, দুধের বকনা। আচ্ছা, তো যদি কোনো দর্শক চায় তাহলে তো সবসময় দিতে পারবেন। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপরেও ভাই আর একটা বার বলবেন, দর্শক যাতে ভালোভাবে বুঝতে পারে, একটু দূরে বলবেন। 017 আচ্ছা 06 আচ্ছা 00 আচ্ছা 7482। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে। তো খামারের উপযোগী যে মহিষগুলো, এগুলো ছাড়া দুধের মহিষ এবং খামারের জন্য বকনা বাচ্চাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কনক ভাইয়ের সাথে আপনারা আলাপ আলোচনা করে সংগ্রহ করতে পারবেন। আর কনক ভাই একজন পরিচিত মুখ অনলাইনে, তিনি দীর্ঘদিন যাবতীয় অনলাইনে এই খামারের উপযোগী মহিষগুলো বিক্রয় করে থাকেন। তো আপনারা নিঃসন্দেহে এই কনক ভাইয়ের এখানে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই পাবনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাট থেকে আজকের মতো এ পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিন্স এগ্রোর পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।